পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গত বছরের আগস্ট থেকে কারাগারে বন্দী। সামরিক আদালতে তার বিচার হতে পারে। সম্প্রতি এমন ইঙ্গিত দিয়েছে দেশটির সামরিক বাহিনী ও বেসামরিক সরকার। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ রয়েছে যেগুলোর ইঙ্গিত দিচ্ছে তার বিচার সামরিক আদালতেই হবে। তবে কি প্রমাণ সে সম্পর্কে কিছুই বলেনি তিনি। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। খাজা আসিফ এ কথা বলেছিলেন পাকিস্তানের সামরিক বাহিনীর প্রেস উইং এর প্রধান জেনারেল আহমেদ শরীফ চৌধুরীর এক সংবাদ সম্মেলনের পর। ৫ সেপ্টেম্বরের ওই সংবাদ সম্মেলনে তিনি ইঙ্গিত দিয়েছিলেন, ব্যক্তিগত ও রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য সেনা সদস্যদের সঙ্গে যেসব বেসামরিক লোকজন ষড়যন্ত্র করবেন তাদের আইনের আওতায় আনা হবে। গত বছরের ৯ মে একটি দুর্নীতি মামলায় গ্রেপ্তার হন ইমরান খান। এর প্রতিবাদে সেদিন বিক্ষোভ করেন তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পিটিআই এর নেতাকর্মীরা। হামলা চালানো হয় অনেক সামরিক স্থাপনায়। এ ঘটনার জেরে হাজারো মানুষকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে সামরিক আদালতে বিচার হয় প্রায় ১০০ জনের। ওই বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে ইমরানেরও সামরিক আদালতে বিচার হতে পারে বলে জল্পনা রয়েছে। পাকিস্তানের সরকার বলছে, দেশটির সংবিধানে বেসামরিক নাগরিকদের সামরিক আদালতে বিচারের অনুমতি দেওয়া হয়েছে। বলা চলে ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত ইমরান খান প্রধানমন্ত্রী থাকার সময়ের কথাই। তখন বেশ কয়েকজন বেসামরিক ব্যক্তির বিচার সামরিক আইনে করা হয়েছিল। যদিও ৯ মে সহিংসতার জেরে সামরিক আদালতে বেসামরিক ব্যক্তিদের বিচারের বৈধতা চ্যালেঞ্জ করে পাকিস্তানের সুপ্রিম কোর্টে আবেদন করেছে ইমরান খানের দল পিটিআই। এ বিষয়ে আইনজীবী রিদা হোসেইন বলেন, ২০২৩ সালে পাকিস্তানের সুপ্রিম কোর্টের ৫ সদস্যের একটি বেঞ্চ একটি রায় দেন। তাতে সামরিক আদালতে বেসামরিক লোকজনের বিচারকে অসাংবিধানিক বলে ঘোষণা দেওয়া হয়েছিল। ওই রায়ের বিরুদ্ধে পরে আপিল করেছিল সরকার। ফলে ২০২৩ সালের ডিসেম্বরে রায়টি স্থগিত করা হয়। যেহেতু রায়টি এখন স্থগিত, তাই সামরিক আদালতে বেসামরিক লোকজনের বিচারে কোনো বাধা নেই। ইসলামাবাদ ভিত্তিক আইনজীবী সালার খানের মতে, ইমরান খানের বিরুদ্ধে কোনো মামলার বিচার সামরিক আদালতে হবে কিনা তা পরিষ্কার নয়। আইনে সুনির্দিষ্ট পরিস্থিতিতে বেসামরিক কোনো ব্যক্তিকে সামরিক বাহিনীর হাতে তুলে দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। পাকিস্তান প্রতিষ্ঠার পর গত ৭৭ বছরের ইতিহাসে কোনো প্রধানমন্ত্রী ৫ বছরের মেয়াদ পূরণ করতে পারেননি। তাদের অনেকের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হয়েছে। অনেকে দোষী সাব্যস্ত হয়ে কারাগারেও গিয়েছেন। পাকিস্তানের সামরিক আদালতে বেসামরিক নাগরিকদের বিচারের ইতিহাস রয়েছে, তবে কোনো সাবেক প্রধানমন্ত্রীর এই আদালতে বিচার করা হয়নি। ইমরান খানের বিচার সামরিক আদালত পর্যন্ত গড়াবে না বলে মনে করেন সাবেক সামরিক কর্মকর্তা ও আইনজীবী ইনাম উল রহিম। তিনি বলেন, আমি মনে করি না ইমরান খানের মামলা সামরিক আদালত পর্যন্ত নিয়ে যাবে সরকার। এ ধারণার পক্ষে যুক্তি হিসেবে তিনি বলেন, ইমরান খান একজন রাজনৈতিক নেতা হওয়ায় সামরিক আদালতে তার বিচারে প্রতিষ্ঠান হিসেবে সেনাবাহিনীর সুনাম ক্ষুণ্ণ হতে পারে।